মোবাইল চালায় গান শুনতেছে। মাছ খেতা গাই দিয়ে ঘুমাইছে। খেতা খেতে ঘুমাইছে। আসসালামু আলাইকুম, কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ মইনুল নায়ক, আন্দি মানিকগঞ্জ পৌরসভা 9 নং ওয়ার্ড। তো আমরা অনেকেই বললেন যে ভাই কালীগঙ্গা ফিশিং ব্লগে আপনি ভিডিও দেন না কেন? বর্তমানে ইউটিউবে ভিডিও দেওয়ার সময় পাই না, হলো শুধু নদীতে এসে খালি বক বক করলে তো মনে করেন আসলে ভিডিও অনেকটা দেখবো না। আপনারা যারা শিকারী আছেন তারা পছন্দ করেন, তো নদীতে যদি মাছ ধরা না হয়, মাছ ধরতে না পারে, তাছাড়া ভিডিও দিতেও ভালো লাগে না। তো আজকে অনেকদিন পর আবার কিছু শিকারী আমাদের নদীর পাড়ে দেখতে পাইতেছি, আর তাদের সাথে একটু কথাবার্তা বলবো, আমরা দেখি নদীর কী অবস্থা সেটা জানার জন্য চলে আসলাম। আগের সাথে মাছের তুলনায় কম ধরে, যার কারণে হলো শিকারি একটু কম থাকে। তো আজকে নদীর পাড়ে দেখা যাইতেছে যে এই দেখেন, এদিকে কিন্তু ফাঁকা, ওইদিকে ফাঁকা, কোনো শিকারি নাই। আর এইদিকে কিছু শিকারি আছে, আমার সামনে কিছু শিকারি আছে, ওইদিকে যাবো আমরা। শিকারি অনেক বড় বালতি নিয়ে আইছে, এই বালতিতে করে মাছ নেওয়ার জন্য। হ্যাঁ, যদি আবার মাছ না নিয়ে সারতে পারে, বড় বালতি নিয়ে আইছে। ঠিক আছে মামা, আদার আনসাও কি ঝিনুক? হ্যাঁ, ঝিনুক কাইটে কুচি কুচি করে দিতেছ না? একদিন পর হলো একজন পুরানো শিকারীকে আমরা দেখতে পাইতেছি আমাদের কালীগঙ্গা নদীতে। কি অবস্থা ভাইজান? আরে ভাই ভালো না। কে না যাও, এটা ধরছিল তাও সাফাই ভেন্ডি। কি ধরছিল? কালি বল ধরছিল। খালি ওই যেটা ওয়াশ দিল। হ্যাঁ, হুম, এখানে তো প্রচুর মাছের ওয়াশ পারে। ওয়াশ দেয় কিন্তু আদার খুব একটা খায় না। আদার খুব একটা খায় না। আদার আনছে কি ভাই? আদার হলো জিনিস। ঝিনুক এখন আমরা বর্তমানে ইদানিং ঝিনুক দেখতে পাইতেছি বেশি। ঝিনুক বাইম ধরছো বলে? একটা ভাই আমি ধরছি ছোট। দেখি রাত জানি এই যে এখানে একটা বাইম ধরছে আর কি। থাও হিটার সাপ আর বাইম অনেকদিন পর হলেও মানে শিকারি কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু। আর সব পুরানো শিকারি কালীগঙ্গা নদীর পারে যারা পুরানো শিকারি আছে তারা আজকে আসছে মাছ ধরার জন্য। আসলে তো আমি ভিডিও দিই না, এই কারণেই মাছ ধরে না, তাই না ভাই? আমাদের খুরশেদ ভাই আসছে। কতক্ষণ ধরে আসছেন ভাই? অনেকক্ষণ মাছ খেতা গাই দিয়ে ঘুমাইছে। খেতা খেতে ঘুমাইছে আমাদের ভাই, তো মাঝে মধ্যে এখানে আসে। বুঝ ধরছে না ভাই? ধরছে না? তুমি যে টান দেও মনে হয় যে ধরছে। তো অনেকেই বলেন যে ভাই বল শিকার করার জন্য কোনো লোকজন আসে না। বল শিকার করার জন্য লোকজন আসে ভাই। এখানে হলো বোয়াল ধরে খুব মাঝে মধ্যে হঠাৎ, মানে আমার সামনে একজন বোয়াল শিকারি আছে, তার সাথে আমরা কথা বলে দেখবো ভাই এই বছরে কয়টা বোয়াল মারছে। এটা আমাদের মামু আবার ক্যামেরায় লজ্জা পায়। তো যাই হোক, আমরা মামুর সাথে একটু কথা বলি। করে যাবি তোরা কিন্তু। মামু, জি বলেন। কি অবস্থা আপনার? অবস্থা ভালো না, এবার মাছ বল নাই। বল নাই? শেষ, সব বল শেষ হয়ে গেছে। আপনি তো বল শিকার করার জন্য বসেন, তাই না? হ্যাঁ, বল শিকার অন্য কোনো আদার নিয়ে আসেন না, শুধুমাত্র বলের লিগে, তাই না? বলের লিগা। এই বছর কোনো বল টল পাইছেন না? পাই নাই। এই বছর বলই পান নাই? না, পাই নাই। আজকে বসে কয়টা ফেলাইছেন? ফালাইছি গোটা পাচ্ছে। গোটা পাঁচেক, 6টা তো দেখতে দিতেছি। এটা বাদ দিছি ওটা। ওটা বাদ না? 5টা ফেলাইছে মামু। আর আজকে আদার কি মামু? আজকে বাটা আর ঝিনুক। বাটা আর হলো ঝিনুক। তো আমরা 4জন শিকার দেখতে পেলাম, সবাই ঝিনুক আনছে। আমাদের খুরশিদ ভাইও ঝিনুক আনছে, সবাই ঝিনুক। তো এই মামু হইলো বল শিকার করার জন্য জায়গায় জায়গায় যায়। অনেক জায়গায় তো বল পান নাই। না মামা, পাইলেই এই বছর বলই পান নাই? না। তাহলে তো আপনি এবার বনই করেন নাই, তাই না? না, বনে নাই। খুব খারাপ অবস্থা। খারাপ অবস্থা কিছু না, পানির মাছ বলা যাবো না কিছু। রুবেল ভাই এটা উঠাইছিল ওই জায়গা থেকে, একটা বড় একটা বল উঠাইছিল ওই পাশ থেকে। ওই একটাই। হ্যাঁ, তারপর আর কোনো বল দেখা আমরা পাই নাই কে। আর যে সবচেয়ে বল বেশি শিকার করে সেই হলো আমার মামু। আর এই মামু যখন পানাই তাহলে আর কি কমু, বলই নাই। বল নাই, এবার বল নাই। ওই ভাই দেখ, নদীর পাড়ের আইসা বসে থাকা লাগবো শিকারি, এলো কাম। কারণ ছাড়া ভালো লাগে না, যখন কাজ না থাকে তখনই চলে আসে। তো বর্তমানে যারা শিকার করার জন্য আসতে চাইতেছেন না, সেটাই ভালো।
শিকারি মামার আবার গান শোনার খুব অভ্যাস, মোবাইল চালায় গান শুনতেছে। টানতেছে